আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে আছি এখনো পর্যন্ত। আমাদের কোনো গভর্নমেন্ট মেডিকেলে কোনো ভালো ইকুইপমেন্ট নেই। হ্যাঁ, একমাত্র পিজি তো আর গভর্নমেন্ট না, স্বায়ত্তশাসিত আধা সরকারি যাকে আমরা বলি, এটা ব্যতীত অন্য কোনো গভর্নমেন্ট মেডিকেলে ভালো কোনো ইকুইপমেন্ট আমাদের নেই যেখানে কিনা ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়। ভালো ট্রিটমেন্ট নিতে হলে আমাদেরকে প্রাইভেটে যাওয়া লাগে। দেশের এত ইনভেস্টমেন্ট, এত ভর্তুকি, চিকিৎসা খাতে কোনো ভর্তুকি নেই। যদি থাকতো তাহলে প্রত্যেকটা মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল হয়ে যেত উন্নত মানের মেডিকেল সেন্টার, যেখান থেকে মানে আম জনতা সবাই সুন্দর সার্ভিস নিতে পারতো। কিন্তু প্রাইভেট গুলো খুবই উন্নত। আমার কেন যেন মাঝে মধ্যে মনে হয় প্রাইভেট মেডিকেল গুলোই গভর্নমেন্টকে বলতেছে আপনারা সেখানে ইনভেস্ট করার দরকার নাই, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি স্পেশাল কোনো ডক্টরকে দেখাবেন, স্পেশাল বলতে কিডনি হতে পারে, হার্ট হতে পারে, হ্যাঁ, নিউরোলজি হতে পারে, এনিথিং। কোন সিনিয়র ডক্টরকে আপনি দেখাবেন, আপনাকে 2 মাস আগে সিরিয়াল দেওয়া লাগবে অথবা 15 দিন আগে। কোন রকম আপনি 2 মাস, 15 দিন, 1 মাসের লম্বা সিরিয়াল পেলেন, ডক্টর আপনাকে বলবে আপনি এবিসিডি হসপিটালে চলে আসেন, আপনার সিরিয়াল সন্ধ্যে 7টায়। তো ভিজিটিং কার্ড আপনাকে গেলে ওখানে পাবেন, আপনার সিরিয়াল সন্ধ্যে 7টা, আপনার সিরিয়াল হচ্ছে গিয়ে 26 নাম্বার সিরিয়াল। ডক্টর কটা থেকে বসে? ডক্টর বসে 4টা থেকে রাত 9টা পর্যন্ত। সো আপনি সন্ধ্যা সিরিয়াল 7টা, আপনার ভিজিটিং হচ্ছে গিয়ে 2000 টাকা ভিজিটিং ফি। আপনার সিরিয়াল 23 আসবেন আপনি সন্ধ্যে 7টায়। একটু সময় হাতে নিয়ে ফোনে বলেছে একটু সময় হাতে নিয়ে আসবেন, একটু আগে পরে হতে পারে। তো ধরেন আপনি আসবেন হচ্ছে গিয়ে ধানমন্ডিতে সেই মেডিকেল সেন্টার, আপনি যে মেডিকেল সেন্টারের নাম বললো, আপনি চিটং থেকে আসবেন। এই ডক্টরকে সিরিয়াল দেখাতে হলে আপনি ঢাকাতে আসতে হবে, চিটং থেকে আসেন, আর যেখান থেকে আসেন ঢাকায় আসা লাগবে এবিসিডি মেডিকেল সেন্টারে। আপনাকে বললাম আপনি একটা কাজ করেন, আর একটু সময় হাতে নিয়ে আসেন, সন্ধ্যা 7টা আপনার সিরিয়াল দিল। আপনি চিন্তা করলেন সময় মানে কি, আমি 6টার দিকে চলে যাবো, 6টার দিকে গেলেও ডাক্তার আমাকে 7টায় বলতো, 7:30 বাজতে পারে, 8টা বাজতে পারে, অতটুকু সময় আপনি নেবেন, নিঃসন্দেহে এর বিষয়ে আপনি মোটেও নেবেন না। কিন্তু দুঃখের বিষয়, ওই মেডিকেলে ওই ডক্টর যদি রাত 9টায় এন্ট্রি করে অথবা রাত 8টায় এন্ট্রি করে, সিনিয়র ডক্টর কিন্তু উনি পিজি বলেন, বাংলাদেশ মেডিকেল বলেন, অথবা সরকারের যে কোনো মেডিকেল, বারডেম বলেন, ওই সমস্ত মেডিকেলগুলোতে উনি কিন্তু ডিউটি পালন করে একদম টাইম ধরে। আর প্রাইভেট মেডিকেল ওনার আসার কথা 4টা থেকে 9টা পর্যন্ত, উনি পেশেন্ট দেখবেন উনি মেডিকেল সেন্টারে ঢুকে 8:30 বা 9টার দিকে, আর আপনাকে সিরিয়াল দিল 7টায়, আপনার সিরিয়াল পড়ো রাত 3টায়। মানে আপনি রাত 3টা আপনাকে উনি দেখবে। ক্যান ইউ ইমাজিন কত বড় টাইম এটা? এই পর্যন্ত যত সিনিয়র ডক্টর আমি দেখেছি, সমস্ত বেশি স্পেশালিস্ট, কোন ডক্টর রাত 12টার আগে সিরিয়াল পাওয়া যায়নি। যারা 20-এর পরে পেয়েছে, যারা 20 নাম্বার সিরিয়ালের পরে পেয়েছে, রাত 12টার আগে ডক্টর তাদেরকে দেখেনি। আমার এক্সপিরিয়েন্সে এ পর্যন্ত যত পেশেন্ট আমি দেখিয়েছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোন সিনিয়র ডক্টর যাদের ফি 1500 থেকে উপরে, তাদের কাউকে আমি রাত 3টা ভোর 6টা পর্যন্ত দেখছি পেশেন্ট, এমন পেয়েছি আমি। ঢুকার কথা, ডক্টর ঢুকার কথা 4টায়, ঢুকছে 11টায়, অনেক পেয়েছি আমি। তো এটা কি একটা ক্রাইম না? ডক্টরদের কি তাহলে টাইম সেন্স নেই? ওরা কি শুধু ফিনান্সিয়াল সেন্সটা ওনাদের আছে? সার্ভিসের প্রতি ওনাদের কমিটমেন্টটা কোথায়? একজন মুমূর্ষু রোগী 6টা থেকে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত বসে থাকে শুধু ওনাকে দেখানোর জন্য। আমার কাছে মনে হয় ডক্টরদের বিদ্যা আছে ডক্টর হওয়ার জন্য, কিন্তু পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে বিদ্যা, এটা ওনাদের নেই, টোটালি নেই। ওই জ্ঞানটা, ওই শিক্ষাটা ওনাদের নেই। ওনাদের টাকা ইনকাম করার শিক্ষাটা আছে। তো যদি সেটা না থাকে, তাহলে একজন ডক্টর আমজনতা কিংবা ডক্টরের কোন সেন্সে ফেলবো না আমি জানি না। তো এটা খুব কষ্ট থেকে বলা, যত সিনিয়র ডক্টর পেয়েছি আমি একই অবস্থায় পেয়েছি। আপনার যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে 50 জন ডক্টরের নাম বলবো, 50 জনের একই সিন পাবেন আপনি। 2-1 হয়তো ভালো পড়তে পারে, কিন্তু আমার সাথে এখনো ভালো একজনও পড়েনি, আমি দেখিনি আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। কষ্টের কথাগুলো বললাম, যদি আপনার কাছে এমন কোনো এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারেন, আমিও সহমত হবো আপনার সাথে। অল দ্য বেস্ট।